আপনার সন্তান কি অঙ্কে কাঁচা? একদম অঙ্ক পারে না? হ্যাঁ, অনেক সময়ই বাবা মারা বা টিচাররা এটা বাচ্চাদের ক্ষেত্রে দেখে থাকেন যে বাচ্চা অঙ্কে কাঁচা, একদম অঙ্ক পারে না। তখন বলা হয় বাচ্চাটা হয়তো বদমাইশি করছে বা সে মনোযোগ দিচ্ছে না বলে সে করতে পারছে না বা তার বুদ্ধি কম। কিন্তু না, সেটা না। যদি বাচ্চার ডিসক্যালকুলিয়া থাকে তাহলে কিন্তু বাচ্চা অঙ্ক করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেই। তাই যদি বাচ্চার ডিসক্যালকুলিয়া থাকে অবশ্যই মনে রাখবেন সে কিন্তু বদমাইশি করছে না বা তার বুদ্ধি কম, সেটাও না। এটা এক ধরনের লার্নিং কন্ডিশন বা লার্নিং ডিসঅর্ডার। চলুন আমি আজকে আপনাদের বলবো এই ডিসক্যালকুলিয়া থাকলে বাচ্চার মধ্যে কি কি সমস্যা দেখা যায়। এটা প্রধানত ম্যাথ রিলেটেডই একটা সমস্যার সম্মুখীন হয় বাচ্চারা। তাদের নাম্বার সম্পর্কে কনসেপ্ট ভালো করে তৈরি হয় না। তারা কাউন্টিং করতে পারে না, যোগ বিয়োগ করতে পারে না, এমনকি যোগ বিয়োগ গুণ ভাগের সাইনগুলো তাদের বুঝতে অসুবিধা হয়। নাম্বার এবং এই সাইনগুলো তাদের মাথার মধ্যে যেন পাজল হয়ে ঘুরতে থাকে। অনেক সময় দেখা যায় যে এরা গ্রেটার দ্যান লেসার দ্যান এই কনসেপ্টটাই তারা সহজে বুঝে উঠতে পারে না। তারা টেবিল মুখস্থ করে উঠতে পারে না। এমনকি যেহেতু তাদের নাম্বার নিয়ে এত কনফিউশন তৈরি হয়, তাই তারা ঘড়ি পর্যন্তও দেখতে পারে না। তাই আপনি আগে দেখুন আপনার সন্তানের মধ্যে এই সমস্যাগুলো আছে কি না। সঠিক অ্যাসেসমেন্টের মাধ্যমে আগে দেখতে হবে বাচ্চার ডিসক্যালকুলিয়া আছে কি না। কারণ ডিসক্যালকুলিয়া থাকলে তাকে সঠিক গাইডেন্স এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে নিয়ে গেলে তাহলে কিন্তু সে এই জায়গাটা থেকে অনেকটাই ওভারকাম করে আসতে পারে।